জানোয়ার তোর এত বড় সাহস তুই আমার দোকানে ওর ভুরুটা কাটতে দে, এমন ভাবে কাটবি যেন শয়তানের মতন দেখায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক বসসুরাতে 36 নাম্বার এপিসোড নিয়ে। বন্ধুরা, বসসুরাতে এখন চলছে টান টান উত্তেজনা। একদিকে জামাল কোনোভাবেই রুম্মানকে ছাড়াতে পারেনি পুলিশের হাত থেকে, অন্যদিকে মায়াকে বদরুল ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে। বদরুল তার দুষ্ট ভাইয়ের কথায় রাজি হয়ে গিয়েছে, সে এখন মায়াকে ডিভোর্স দিয়ে দিবে। যদিও বদরুলের কাছ থেকে আমরা দর্শকরা এটা আশা করিনি। সে মায়াকে অনেক সুখ শান্তির স্বপ্ন দেখিয়েছে। মায়া বলেছে, আমাকে বিয়ে করলে আপনি অনেক কথা সহ্য করতে হবে, আপনার উচিত না আমাকে বিয়ে করা। তারপরও বদরুল অনেক ওয়াদা করেছে মায়ের কাছে, কিন্তু বিয়ের পর বদরুল তার ভাইয়ের কথায় এসে পড়ে এবং মায়াকে ভুল বুঝতে শুরু করে এবং মায়ের দেওয়া কোনো কথাই সে রাখছে না, উল্টা মায়াকে কষ্ট দিয়ে চলছে, মায়াকে ডিভোর্স দিয়ে দিবে। সে মায়াকে এ কথাও বলে যে সে সংসার করার মতো মেয়ে না, মানুষ ঠিকই বলে। আপনি যখন কাউকে বিশ্বাস করবেন এবং ভালোবাসবেন তখন তার মুখ থেকে এইসব কথা অনেক কষ্ট লাগে। মায়া এই কথা শুনে খুবই কষ্ট পায়, সে ভিতর থেকে ভেঙে যায়। যদিও সে ভেঙে পড়া বা দমে যাওয়ার মতো মেয়ে না, সে এক সবজির বিজনেস স্টার্ট করে, সেখানে সে বাজারে সবজি বিক্রি করবে। যদিও সে নিজে বাজারে সবজি বিক্রি করে না, সে হজরতকে রাখে বাজারে সবজি বিক্রি করার জন্য। অন্যদিকে সে মাদ্রাসায় স্টুডেন্ট পড়ায়, যার থেকে সে ভালো ইনকাম করা শুরু করে। কিন্তু বদরুলের ভাই বিষয়টা ভালো চোখে দেখে না, সে উল্টা আরও সুযোগ পেয়ে গিয়েছে মায়াকে কিভাবে বদরুলের কাছে খারাপ করা যায়। তাই তিনি মায়ের সবজি বিক্রির বিষয়টা বদরুলকে খুব বাজেভাবে জানায় এবং তার চরিত্র নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে। বোকা বদরুল তার ভাইয়ের কোনো কথাই বুঝতে পারে না, সে তার ভাইয়ের কথায় চলে আসে এবং মায়াকে ফোন দিয়ে অনেক উল্টাপাল্টা কথা শোনায়, মায়াকে ভিতর দিয়ে ভেঙে ফেলতে শুরু করে। সে বলে সে মায়াকে ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত মায়াকে খরচ দিবে, কারণ এখনও সে ইসলামিক শরীয়তে তার বউ লাগে। মায়া যাতে বাজারে সবজি বিক্রি করতে না যায়। যদিও মায়া বদরুলকে কোনো উত্তর দেয় না, সে তার বিজনেস চালাইয়া যায়। অন্যদিকে সে জামালের সাথে দেখা হয়। জামাল তাকে বলে তার পরিবার কিভাবে তাকে বিশ্বাসঘাতকতা করেছে, কিভাবে তার বোন তার মতের অবাধ্য হয়ে হিমেলকে বিয়ে করে। তার মা যদিও রাজি হয়ে গিয়েছে, বাট সে এই বিয়েতে রাজি না। তখন মায়া তাকে জানায় সেও বিজনেস স্টার্ট করেছে। এই কথা শুনে তো জামাল অনেক খুশি, কিন্তু সে যখন শুনতে পারে মায়া বাজারে সবজি বিক্রি করছে, তখন সে মায়াকে বলে দেয়, তুমি কোনোভাবেই বাজারে সবজি বিক্রি করতে পারবে না, তোমার যদি টাকা লাগে তুমি আমাকে বলবে, আমি তোমাকে টাকা দিব। তখন মায়া তাকে একটা কোশ্চেন করে, আপনি কেন আমাকে টাকা দিবেন, আর আপনার কথাই বা কেন আমি বাজারে সবজি বিক্রি করা বন্ধ করে দিব? অন্যদিকে হিমেল বুঝতে পারে যে জামাল কত ভালো একটা মানুষ, কিভাবে জামালের পরিবার তার বিপক্ষে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিভাবে এত ভালো একটা মানুষের বিরুদ্ধে তার পরিবার এতটা খারাপ কাজ করতে পারে। সে বুঝতে পারে সে ভুল করেছে, সে ভুল একটা মেয়েকে বিয়ে করে ভুল একটা পরিবারে চলে এসেছে। তাই সে তার মাকে ফোন করে তার কাছে মাপ চায়, তার কাছে ফেরত আসতে চায়, কিন্তু তার মা তার ফোনটা কেটে দেয়। সে বুঝতে পারে যে জামাল কত বড় এক বিপদে আছে, যেখানে তার পরিবার কখনোই তাকে ভালো চোখে দেখে না। অন্যদিকে মরিয়মের মা চলে আসে মরিয়মের বাড়িতে। সে মরিয়মের মা জামালের মায়ের সাথে বড় একটা ঝগড়া শুরু করে দেয়। সেই ঝগড়ায় অনেক কথা কাটাকাটি হয়, পরে জামাল এসে সেই ঝগড়াটা থামায়। জামালের মা জানে মরিয়মের মা বাবা কতটা লোভী, সে বুদ্ধি করে মরিয়মের মাকে কোনোভাবে যদি হাতে মুঠে করা যায় এবং তাদেরকে যদি আমার দলে করা যায়, তাহলে জামালের কাছ থেকে টাকা সম্পত্তি সব নেওয়া যতটা ইজি হবে, মরিয়মকে হাতে মুঠে করা ততটা ইজি হবে। বন্ধুরা, আমার তো মনে হয় মরিয়মের মা রাজি হয়ে যাবে জামালের মায়ের কথায়, কারণ তার খুব অর্থের লোভ রয়েছে। অন্যদিকে বদরুলের অসৎ ভাই নিজের আপন ছোট ভাইয়ের
জীবন নষ্ট করতে চাচ্ছে নিজের স্বার্থের জন্য। সে কোনো ইনকাম করে না, সে দেশে বসে বসে তার ভাইয়ের কষ্টের ইনকামের টাকা খেতে চায়। সে চায় কোনোভাবে মায়ের সাথে বদরুলের ডিভোর্স করিয়ে দিবে এবং সে বদরুলকে লোভ দেখায় সে বাড়িটা তার নামে লিখে দিবে। যখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি সত্যি বদরুলকে বাড়িটা লিখে দিবা, তখন সে বলে ধুর বোকা, আমি কেন বদরুলকে আমার বাড়িটা লিখে দিব, আমি কোনোভাবে এবার আসলে বদরুলের থেকে মায়াকে ডিভোর্স দেওয়াবো, তারপর 1 বছরের জন্য ওকে আবার বিদেশে পাঠিয়ে দিব। বিদেশে পাঠিয়ে দেওয়ার পর ও যখন 1 বছর পর আবার আসবে তখন তারপর ওকে অনেক মেয়ে দেখাবো, অনেক ভুংভাং বোঝাবো, ভুংভাং বুঝিয়ে আবার ওকে বিদেশে পাঠিয়ে দেবে। এরকম করে করে ওর টাকা আমরা খাবো, ওকে কখনোই এ বাড়িটা লিখে দিব না। বদরুলের ভাবি যখন বদরুলের ভাইকে বলে আপনি কেন এই কাজটা করবেন, এটা করলে তো বদরুলের জীবনটা নষ্ট হয়ে যাবে, আপনি নিজের হাতে আপনার ভাইয়ের জীবনটা নষ্ট করেন না। তখন বদরুলের ভাই অনেক রাগ করে এবং তার সাথে অনেক বাজে ব্যবহার করে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।